নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি গরম গরম চিলি পটেটোর রেসিপি নিয়ে। ঝটপট বাড়িতে কিভাবে আমি এই চিলি পটেটো বানালাম সেই রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই। তার জন্য নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের আলুর খোসা ছাড়িয়ে তারপর আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এইবার আলুর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। বাটির আলুগুলোকে আমি একটা বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এইবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে জলের ছিটে দিয়ে আমি আলুগুলোর মধ্যে কোটিং তৈরি করে নেব। অপরদিকে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে বেশ খানিকটা তেল আগে থেকে গরম করে রেখেছি। আলুগুলোকে আমি ক্রিস্পি করে ভেজে তুলে নেব। দেখুন, সবগুলো আলুর গায়ে কিন্তু কোটিং লেগে গিয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে আমি অল্প অল্প করে আলু দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখেছি। 2 পিঠ বাদামি করে ক্রিস্পি করে আমি ভেজে তুলে নেব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। ফার্স্ট স্টেপ তুলে নেওয়ার পর আমি সেকেন্ড স্টেপ লম্বা করে কেটে নেওয়া আলু কড়াইতে দিয়ে 2 পিঠ বাদামি করে ভেজে তুলে নিলাম। আলুগুলো কিন্তু যথেষ্টই ক্রিস্পি হয়েছে। কড়াইতে কিন্তু অনেকটাই তেল বেঁচে গিয়েছে। আমি তেলটাকে ঢেলে একটা বাটির মধ্যে রেখে দিলাম। অল্প 2 টেবিল স্পুন মতো তেল আমি কড়াইতে রেখে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কুচনো রসুন, 1 টেবিল স্পুন কুচনো আদা, দিয়ে দিলাম 3-4টে কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের ডুমো করে কেটে নেওয়া পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য একটু নুন। সব কিছু একসাথে মিক্স করে নিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যায়। দিয়ে দিলাম গ্রিন ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার। রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার কিন্তু অপশনাল, ইচ্ছে না হলে কিন্তু স্কিপ করতে পারেন। খুব ভালো করে সব কিছু মিক্স করে নিলাম। দিয়ে দিলাম আরও সামান্য একটু নুন। নুনটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, কারণ সসের মধ্যে অনেকাংশেই নুন থাকে। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন টমেটো সস। দিয়ে দেব 1 টেবিল স্পুন সুইট চিলি সস, আর দিয়ে দেব 1 টেবিল স্পুন সয়া সস। সব খুব ভালো করে মিক্স করে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে পাউডার সুগার। আমি এখানে মোটামুটি 1/2 টেবিল স্পুন পাউডার সুগার ব্যবহার করেছি। আমার কাছে পাউডার সুগার ছিল তাই আমি ব্যবহার করেছি। তা না হলে কিন্তু নর্মাল সুগারও ব্যবহার করা যেতে পারে। এইবার তৈরি করে নেওয়া সসটা কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস। খুব ভালো করে সব কিছুর সাথে মিক্স করে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম সামান্য একটু জল। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে কিছুক্ষণ হতে দিলাম। ঢাকনা খুলে ভেজে তুলে রাখা ক্রিস্পি আলুগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এইবার যেই থালার মধ্যে আমি আলুগুলোকে কোটিং করেছিলাম সেই থালা ধুয়ে যে কর্নফ্লাওয়ার মেশানো জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে
চিলি পটেটো রেডি করে ফেললাম। রেডি হয়ে যাওয়ার পর ওপর থেকে আমি সাদা তিল বা সেসমা সিডস ছড়িয়ে দিলাম। এইবার সার্ভিং বোলে আমি গরম গরম চিলি পটেটো পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা। লুচি, রুটি, পরোটা, নান, লাচ্চা পরোটা, কুলচা সব কিছুর সঙ্গেই কিন্তু এই চিলি পটেটো ভীষণ ভালো লাগবে। আমি ওপর থেকে সাদা তিল বা সেসমা সিডস আর স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশিং করে রেডি করে ফেললাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছে প্রথম পৌঁছবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।